হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর ব্র্যাকাট ব্লাউজের এই ডিজাইনটা তোমরা কিভাবে করবে। আমি একটা ভিডিওর মধ্যে পুরোটা দেখিয়েছি ব্র্যাকাট ব্লাউজে কিভাবে কাপ সেট করবে, কিভাবে পেছনে হুক করবে, কিভাবে সামনে স্কোয়ার ভি করবে। তোমরা সব ভালো করে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ও শিখতে পারবে, কাজও করতে পারবে এরকম। তোমরা মনোযোগ সহকারে দেখো পুরো ভিডিওটা। সবার প্রথমে আমি এটা কাটার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি। ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য সামনের পার্টটা পেপারের মধ্যে কাটিং করতে হবে। সামনের পার্টে আমি 1.5 ইঞ্চি ছেড়ে নিচ্ছি সবার প্রথমে। আর ঝুল প্লাস 4 ইঞ্চি নিয়ে নেবে সামনের পার্ট কাটার জন্য। আর যে কোনো সাইজে করার জন্য সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়েই করবে। 1.5 ইঞ্চি ছেড়ে আমি মার্জিন করছি। দেখো, যা পুট আছে এই ডিজাইন করার জন্য, যা পুট আছে তার থেকে 1 ইঞ্চি আমি কমিয়ে নিয়েছি। তোমরা চাইলে যা পুট আছে সেটা করতে পারো বা 1 ইঞ্চি কমিয়ে নিতে পারো। আর মোড়া কাটিংয়ের জন্য চারদিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামিয়ে নেবে। আমার 6 এসছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই 1 ইঞ্চি ভেতর দিকে এরকম দাগ টেনে একটা 1 ইঞ্চিতে এরকম একটা পয়েন্ট করে তোমরা এই গোলাইটা দেবে। তার নিচ থেকে 6 সুতোর নিচ থেকে আবার একটা শেপ দিয়ে দেবে তালপাটের। আর ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে। এইভাবে ফিতে ঘুরিয়ে তোমরা দেখে নেবে তোমাদের মোড়া এসছে কিনা। নিচের লাইনটা আমি টেনে নিচ্ছি। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ আমি নিয়ে নিলাম। সোজা লাইন টেনে নিলাম। আমি 2.5 ইঞ্চি লুজিং এখানে নিচ্ছি সামনের পার্টে। 2.5 ইঞ্চি লুজিং দিলাম। তোমরা পেছন পার্ট কাটার সময় 1/2 ইঞ্চি আরো কম নেবে, 2 ইঞ্চি লুজিং নেবে। পেছনে 2 ইঞ্চি, পেছন পার্টে 2 ইঞ্চি লুজিং নেবে, সামনের পার্টে 1/2 ইঞ্চি বেশি নেবে, 2.5 ইঞ্চি। যা নেবে এখানে 1/2 ইঞ্চি বেশি নেবে। আমি সামনে ডিপ করে নিচ্ছি। সামনের ডিপ আমি 7.5 নিলাম। 3 ইঞ্চি পাশে গলা নিচ্ছি। সোজা লাইন টানলাম। এটা বক্স বানিয়ে নিলাম। এবার এটা স্কোয়ার ভি করব। 5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। আর এখান থেকে দেখো, আমি একটা স্কোয়ার ভি করে নিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আমার এটা শেপ দিতে হবে পরে, বুঝতে পারবে। দেখো তোমরা, একটু দাগটা সোজা হয়ে গেছে, একটু ভেতর দিকে তোমরা এইভাবে দিয়ে নিতে পারবে স্কোয়ার বিটা একটু খেলানোর জন্য। এবার বাস পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। বাস পয়েন্ট আমার 10। বাস পয়েন্টে একটা সোজা লাইন টেনে নেবে এইভাবে। এর নিচে 4 ইঞ্চি নিচে আমি একটা লাইন করে নিচ্ছি। দেখো 4 ইঞ্চি নিচে, এটা 32 সাইজের জন্য। 10 ইঞ্চিতে বাস পয়েন্ট করলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ভাগ করে যেটা হবে সেটা তোমরা একটা এই 1.5 ইঞ্চি ছেড়ে পয়েন্ট করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে, আমার 5 ইঞ্চি 2 সুতো হয়েছে। 5 ইঞ্চি 2 সুতোতে আমি সোজা একটা পয়েন্ট করে লাইন করলাম। এর মিডিল অংশে একটা পয়েন্ট করলাম। এখানে 1/2 ইঞ্চি সাইডে করলাম। এর নিচে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। দেখো, ওখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই যে এটা 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আর এখান থেকে এটা 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি পয়েন্ট করলাম। এর নিচে 1 ইঞ্চিতে এটা 6 সুতো বা 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, বা 1 ইঞ্চিতেও করতে পারো। এটা এল পাটের শেপ দেওয়ার জন্য। এবার দেখো যোগ করছি কোথায় কোথায়, দেখো কার সাথে কোনটা আমরা স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। এই পয়েন্টগুলো সব যোগ করে দিচ্ছি। দেখো এখানে 1 ইঞ্চি সাইডের দাগ দিয়েছিলাম, এখান থেকে যোগ করে দিলাম। এই লাইনটা এর সাথে যোগ করব, আর ওটা ওখানে যোগ করব। দেখো সব লাইন যোগ করেছি। এবার এটার সাথে এইটা আমি এই যোগ করে দেবো। আর এটা এল পাটের শেপ দিয়ে দিলাম। এবার এটা বেশ সুন্দর করে একটা গোল করে শেপ দিয়ে নিতে হবে। দেখো, যে বিপ পিসটা, বুকের পিসটা সুন্দর করে একটা গোল করে শেপ দিয়ে নিলাম। আর এই যে এল পাটটা অনেকটা বড়, আমি প্রতিটা ভিডিওতে দেখিয়ে থাকি 1.5 ইঞ্চি বাদ দেওয়ার জন্য। এটা 2 ইঞ্চি বাদ দিতে পারো তোমরা, 1.5 ইঞ্চি বাদ দিতে পারো। তাহলে সেলাই পরে 1/2 ইঞ্চি আরো কেটে বাদ দিতে হবে। 6 সুতো করে টেকিং মারলে তখন একটু বেশি হয়ে যাবে। আর এটা দেখো, এইদিকে 2 ইঞ্চি আর ওইদিকে 2 ইঞ্চি 2 সুতো। এইভাবে এস পার্টটা কেটে দিতে হবে। এটা এতটা বড় অংশ পাবে তোমরা। এটা কেটে ফেলে দিলে তারপরে সেলাইয়ের সাথে মিলে যাবে। আর এল পার্টটা তোমরা 2 ইঞ্চি সাইড থেকে এইভাবে, যেভাবে আমি স্কোয়ার মানে ক্রস দিয়েছি, এইভাবে তোমরা কেটে ফেলে দেবে। ওটা তোমাদের মিলে যাবে সেলাইয়ের অংশে, কোনো ছোট বড় কিছু হবে না। আর এটা পিঠের ডিজাইন হবে। দেখো 2.5 ইঞ্চি কাপড় আমি এখানে এক্সট্রা রেখেছি। তোমরা এটা সামনের পাটে
হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একবারে এক্সট্রা নিয়ে নিয়েছি আমি। কিন্তু পেছন পার্ট যখনই কাটবে এখানে পেছন পার্টে যা লুজিং দেবে ২ ইঞ্চি দিলে এখানে ২.৫ ইঞ্চি দেবে। যে হাফ ইঞ্চি সামনের পার্টের জন্য বেশি। দেখো এই দাগটা এখানে সোজা টেনে দিলাম। কোত্থেকে ভালো করে দেখো আমি কোন পয়েন্টগুলো থেকে যেখানে স্কেচ করেছি সেখান দিয়ে কোদ দিয়ে কাটছি। তো ভালো করে দেখো তোমরা। আমি একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়েছি এর মধ্যে আমার কাপ সেটিংস করব, পেছনে হুক করব, পেছনে একটা ডিজাইন করব, সামনে স্কোয়ার ভি করছি। কাপটা কিভাবে সেট করব তোমরা খুব ভালো করে দেখো। কাপড় কাটার সময় আমি দেখিয়ে দেবো। আমি লাইনিং পার্ট আর কাপড় একসাথেই কেটে দেবো। এগুলো বাদ দিয়ে দিচ্ছি এই অংশগুলো। দেখো এই যে টেকিং পিসটা আরেকটা কেটে নিতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। আমি হাফ ইঞ্চি যে মিডিল বাস পয়েন্টে সোজাসুজি হাফ ইঞ্চি নিচে যে পয়েন্টটা করেছিলাম এটা হাফ ইঞ্চি উপরে তুলে নিতে হবে। আর এটাকে আবার এইভাবে কেটে নিতে হবে। যেমন আছে সবকিছু সব ঠিক থাকবে, সেম থাকবে। শুধু উপর দিকে হাফ ইঞ্চি তুলে ওই যে পয়েন্টটা করে নিলাম। এটার নিচের দিকের অংশ, ওটা উপর দিকের অংশ। তোমরা এইভাবে কাটিং করে বানাও, অবশ্যই তোমাদের ব্লাউজ খুব ভালো ফিটিংস হবে। দেখো সবকটা পার্ট আমার রেডি হয়ে গেছে। এটা ১ নম্বর পার্ট, এটা ২ নম্বর পার্ট। এই দুটো পরপর জয়েন্ট হয়। এটা তারপরে জয়েন্ট হবে এস পার্টটা, তারপরে এটা জয়েন্ট হবে ৪ নম্বর। আর পেছন পার্টটা আমি কাপড়ের মধ্যেই কেটে নেব। পেছন পার্টের ডিজাইন হবে সেজন্য আমি টেকিং দেবো না বলে আমি কাপড় এক্সট্রা আমি কাপড় নিলাম না। তোমরা যদি পেছন পার্টে টেকিং দিতে তাহলে ৬ সুতোর মতো তোমরা এক্সট্রা নেবে, বেশি নেবে না। ৩ সুতো করে টেকিং মেরে দেবে পেছনে। দেখো ঝুল প্লাস ১ ইঞ্চি নিচ্ছি। পেছন পার্ট কাটার জন্য আমি ঝুল প্লাস ১ ইঞ্চি নিলাম। এবার এটা তোমরা আমার পেছন পার্টে হুক হবে। পেছন পার্টে সেলাই মার্জিনটা তোমরা ছেড়ে নেবে ৩ সুতো বরাবর। তোমরা সেলাই মার্জিন এইভাবে ছেড়ে তারপরে স্কেচ করবে। দেখো যা পুট আমি সামনের পার্টে নিয়েছিলাম, পেছন পার্টেও তাই নিচ্ছি আমি। আর যে মোড়া কাটিং নামিয়েছিলাম ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যা হবে তোমরা নামিয়ে নেবে। এটা ১ ইঞ্চিতে এইভাবে শেপ দিলাম। ছাতির ৪ ভাগের ১ ভাগ। আর এখানে ২ ইঞ্চি লুজিং। সামনের পার্টে ২.৫ ইঞ্চি দিয়েছি আমি। এখানে ২ ইঞ্চি দেবে। এখানে যা দেবে সামনের পার্টে হাফ ইঞ্চি বেশি। স্কেচ হয়ে গেছে, আমি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে আর নোটিফিকেশন বেলটি অন করে রেখো। যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। যারা ঘরে বসে বসে কাজ শিখতে চাইছো অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ বাড়বে আমারও। তোমাদের শেখানোর জন্য উৎসাহ বাড়বে। দেখো প্রতিটা পার্ট আমি কোত্থেকে কাটছি খুব ভালো করে দেখো। প্রতিটা পার্ট কাটার পরে তোমরা এরকম চকে দাগ দিয়ে নেবে। উল্টো সোজা দাগটা যেদিকে সোজা সেদিকে তোমরা দাগ দিয়ে নেবে। দুটো পার্ট যখন জয়েন করবে অসুবিধা হবে না জয়েন করতে। দেখো প্রতিটা পার্ট কাটা হয়ে গেছে আমার। এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা কাটিং করার জন্য ঝুল প্লাস ৬ সুতো, লাইলিন দিয়ে যেমন করবো ঝুল প্লাস ৬ সুতো, আর মুড়ি প্লাস ১, মৌরা প্লাস ১.৫, আর ছাতিকে ৮ দিয়ে ভাগ করবে। ভাগ করে যেটা হবে সেটা সাইড থেকে নামিয়ে নিয়ে সেটা কেটে নেবে। প্রতিটা ফর্মুলা আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। তোমরা আমি যে ফর্মুলাগুলো দিচ্ছি অবশ্যই তোমরা লিখে রাখো। এই ফর্মুলাগুলো সঠিক ফর্মুলা। তোমরা যখন বানাবে আমার এই ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি সঠিক ফর্মুলা দিয়েই কাজ করছি বা তোমাদেরকে শেখাচ্ছি। দেখো পেস্টিংটা আমি কেটে নিচ্ছি। পেছনে ডিজাইন হবে। অবশ্য আমি এই যে ডিজাইনটা যেটা কাটছি দেখো এই ডিজাইনের যেভাবে সেলাই হবে পেস্টিংয়ে কেটে নিই, পেস্টিংয়ের গা ধরে সেলাই হবে। তাহলে এটা পেস্টিংটার সাথে আমার যে এস পার্টটা কেটেছি অবশ্যই ওটা এটা সেম হয়ে গেলে ওটাতে সেলাই হবে ছোট হয়ে যাবে। তাই জন্য এটা যা কাটবে এটা যদি ৩ ইঞ্চি কাটো ওটা ২.৫ ইঞ্চি ২ সুতোতে সামনে থেকে কাটবে। কেন সেলাই মার্জিন সেলাই করে তাহলে ৩ ইঞ্চি দিয়ে যাবে। তাহলে দুটো পার্ট মিলে যাবে, ছোট বড় হবে না। ডিজাইনটা কাটছি দেখো। পেছন নিচ থেকে হবে ২.৫ ইঞ্চি, ২ ইঞ্চি পিছনের ডিপ হবে।
নিচ থেকে আমি সেই হিসেবে কাটিং করলাম পেস্টিংটা। অবশ্যই আমি যেভাবে পেস্টিং কাটছি তোমরা দেখো খুব ভালো করে, এই পেস্টিংটা এইভাবে কাটিং করতে হয়। আর বসানোর যে উপর থেকে একটুখানি কাপড় মানে পেস্টিং রেখে দিতে হয়, তাহলে বসাতে তোমাদের সুবিধা হবে। মিডিল বরাবর যে মার্জিনটা করে নিলাম, এবার দেখো আয়রন দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। ওই যে উপরের দিকে পেস্টিংয়ের আমি এইটা রেখেছি এই কারণে, যে জয়েন্টটা, তাহলে নেকটা ছড়িয়ে যাবে না। তোমাদের পেস্টিংয়ে আয়রন করে বসাতে সুবিধা হবে। দেখো আমার হাত লেগে এটা ছিঁড়ে গেল, এর গুরুত্ব কতটা। এবার এটা বসাতে কতটা অসুবিধা হচ্ছে। এটা জয়েন্ট থাকলে তাহলে আমার এত সমস্যা হতো না। এটা বসানোর পরে এই জয়েন্ট অংশটা তখন কেটে ফেলে দিতে হয়, এটা আর তখন প্রয়োজন লাগে না। দেখো সাইড থেকে ৩ সুতা বরাবর কাপড় রেখে তোমরা এইভাবে কেটে নেবে। কারণ কাপড় মুড়ে দেবে, সাইড থেকে মুড়ে সেলাই করে নেবে, ফিনিশিং করে নেবে। নিয়ে আর মিডল বরাবর ভাঁজ করে একটা কাটিং এর দাগ দিয়ে নেবে। চলো এবার সেলাই দেখাচ্ছি। দেখো এই যে ছোট দিকটির মুখটা এইভাবে আমি কোন মুখটা কোন দিকে রেখেছি দেখো তোমরা ভালো করে দেখে বুঝতে পারবে। ছোট মুখটা সামনের দিকে আছে, বড় মুখটা পেছন দিকে আছে টেকিং এর অংশটা। অবশ্য আমি এটা তোমাদের ভিডিওর মধ্যে আমার আসেনি। এই যে দুটো পার্ট আমি জয়েন করছি, এই দুটো পার্ট লাইনিং পার্ট এক্সট্রা কাটবে। এই দুটো পার্টের জন্য, দুদিকের জন্য দুটো একটা করে এক্সট্রা লাগবে। একটা করে পার্ট আমি কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি। কাপড়ের সাথে বসানো আছে একটা করে পার্ট, আর একটা করে পার্ট এক্সট্রা থাকবে। কেন এটা যেরকম সে বানাচ্ছি সেম ওটাও বানিয়ে এর সাথে অ্যাটাচ করব। খুব ভালো করে দেখো ওই পার্টটা আমি কাটিং করেছি, ওটা দেখানো হয়নি। অবশ্যই দুটো পার্ট আলাদা এক্সট্রা কাটবে। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এবার টেকিংটা মেনে নিচ্ছি দেখো। উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আর ৬ সুতো মার্জিন বরাবর তোমার টেকিংটা মারবে। তার বেশি মারবে না, এটা ৬ সুতো। দেখো এই মিডল বরাবর কোথায় কিভাবে ভাঁজ করছি খুব ভালো করে দেখো। কার সাথে মিডল বরাবর কিভাবে ভাঁজ করছি, এইভাবে সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে দেখবে এই যে 1/2 ইঞ্চি উপর থেকে ছাড়লাম আর এখানে ৬ সুতো। ডবল সেলাই মারবে, যা সেলাই মারবে ডবল মারবে, তাহলে সেলাই খুলবে না। দেখো রেডি হলো। এরপর আরো একটা পার্ট এরকমই আমি শুধু লাইলিন পার্টে রেডি করব। কাপড়ের সাথে একটা করে লাইলিন পার্ট আমি অ্যাটাচ করে দিয়েছি, দিয়ে করলাম এটা। আর এটা শুধু লাইলিন পার্ট রেডি হচ্ছে কাপ সেটিংস এর জন্য। দেখো এইভাবে তোমরা কাপ সেটিংস করবে। কাপ সেটিংস খুব ভালো হবে। আমি যেভাবে করছি কাপ সেটিংস খুব মনোযোগ সহকারে তোমরা দেখো। অবশ্যই দেখে তোমরা ঘরে বসে খুব ভালোভাবে তোমরা এই নতুন টেকনিকে তোমরা কাজ শিখতে পারবে। এইভাবে ব্র্যাকেটের কাপ সেটিংস করা হয়। দেখো লাইলিন পার্ট দিয়ে যে কাপড়ের সাথে যেটা অ্যাটাচ করে যেভাবে বানিয়েছি আমি, এটাও এইভাবে বানালাম। দিয়ে দেখো সেলাইয়ের অংশগুলো দুটো যেন গার্ড হয়ে যায় ভেতরে। সেলাই কারো সেলাই কারো দেখাই যাচ্ছে না। এইভাবে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেখো এই সামনের অংশটা খোলা রেখেছি আমি। এদিক দিয়ে ধরলাম সেলাইটা কোন জায়গাটা দেখো ওইখান থেকে সেলাই শুরু করেছি আমি। এখান থেকে সেলাই শুরু করে আমি এই সামনের পার্টে এখানে এসে শেষ করলাম। দেখো মুখটা খুলে রেখে দিয়েছি। এ দেখো মুখটা খুলে রেখেছি। এখান থেকে কাপটা আমি ঢোকাতে সুবিধা হবে। এটাও সেম ভাবে আমি অ্যাটাচ করব। সেম ভাবে এটাও মুখ বরাবর ধরে ওখান থেকে আমি সেলাই করে যাচ্ছি। কোনো কাপড় বন্ধুরা তোমরা টেনে সেলাই করবে না। টেনে সেলাই করে মেলাতে যাবে না। এই যে এখানে যে টেকিং এর অংশগুলো আছে এটা অবশ্যই ভাঁজ করে দেবে। কোনাকুনি ভাঁজ করে ওর উপর দিয়ে সেলাইটা মারবে। দেখো মুখের অংশটা খুলে রেখে দিয়েছি। এবার আমি কাপটা ঢুকিয়ে নেব। তার আগে আমি এস পার্টটা অ্যাটাচ করে নেব। কাপ ঢুকিয়ে নিলে তোমরা এস পার্টটা অ্যাটাচ করতে পারবে না। দেখো এস পার্টটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখো আমার সেলাই যেভাবে আমি কেটেছিলাম, কাটিং করেছিলাম, ফর্মা কাটিং করেছিলাম। দেখো কোনো কাপড় এক্সট্রা হলো না। একবারে সেলাইয়ের সাথে সেলাই মিলে গেল। দেখো এবার এল পার্টটা আমি এল পার্ট, অনেকে বেল্ট বলে থাকে, এই বেল্টের পার্টটা দেখো আমি অ্যাটাচ করে দিলাম। এবার দেখো এখান থেকে এটা দুটো পার্ট আমি রেডি করে নেব এইভাবে।
যেহেতু আমার এখানে ইন্টারলক হবে না, সেই কারণে সাইড থেকে ডবল সেলাই মারার পরেও সাইডে মুখ দুটো জয়েন করে দেবে সেলাই মেরে, না হলে সুতো উঠতে থাকবে। দেখো এল পার্টটা এটাতেও আমি জয়েন করে নিলাম। এবার দুটো পার্ট তোমরা এইভাবে মিলিয়ে দেখে নেবে যে দুটো সেলাইয়ের অংশগুলো সমান হয়েছে কিনা। একটা ছোট বড় থাকলে সেটা ফিনিশিং দেখতে বাজে লাগবে। এইভাবে দেখে নিয়ে যদি আপ ডাউন থাকে তাহলে সেলাই করে মেকআপ করে নেবে। এবার দেখো মেকআপ আমি করে নিয়েছি, এবার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি উপর থেকে। তারপরেও তোমরা আবার ২ সুতো বরাবর দূর থেকে আরো একটা সেলাই মারবে। দেখো এই সেলাইটাকে চেপে দেবে তাহলে। দেখো সামনের পার্টের সব পার্ট কটা আমার জয়েন করা হয়ে গেছে। এরপর আমি কাপটাকে ঢুকিয়ে নেব। দেখো যে সাইজের করবে তোমরা তার থেকে বেশি সাইজের একটু কাপটা ঢোকাবে। যদি ৩০ সাইজে করো ৩২ সাইজের কাপ অ্যাটাচ করবে। যে সাইজের বানাবে তার থেকে অন্তত ১ সাইজ উপরের কাপগুলো একটু সাইজ ছোটই থাকে দেখতে, ১ সাইজ উপরে লাগাবে। ৩২ থাকলে ৩৪ লাগাবে। দেখো দুটো পার্টে আমি অ্যাটাচ করে ঢুকিয়ে নিয়েছি। এবার সামনের পার্টে আমি জয়েন করে দেবো। এটা জয়েন করতে হবে। যেহেতু আমার পেছনে হুক হবে, এইভাবে আমাকে জয়েন করে দিতে হবে প্রতিটা সেলাইয়ের সাথে মিলিয়ে। আমি যে মুখের অংশ খোলা ছিল কাপ অ্যাটাচ করলাম, আমি এটাকে সেলাই করে বন্ধ করে দিচ্ছি। এবার আমি সামনের পট্টিটা আগে লাগিয়ে নেব, তারপরে অ্যাটাচ করব। সামনের অ্যাটাচ করে নেবার পরে পট্টি তোমরা লাগাতে পারবে না। দেখো সামনের পট্টি কিভাবে আমি অ্যাটাচ করছি। এইভাবে সেলাই করে এখানে যে কোণ রেডি হয়েছে, কোণা তৈরি হয়েছে, সেখানে তোমরা এইভাবে কোনাকুনি একটা ভাঁজ করে কোণ তৈরি করবে পট্টির মধ্যে। তারপরে এইভাবে ঘুরিয়ে সেলাই করবে। যে কোণটা রেডি হয়েছে ওখানে কাট লাগিয়ে দেবে একটা। এবার দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুদিকের পার্ট সেম ভাবে আমি রেডি করব। দেখো এদিকের পার্টটাও আমি সেম ভাবে পট্টি আমি বসিয়ে নেব। খুব ভালো করে দেখো এইভাবে যে সামনে যখন জয়েন করে আমরা ব্রাকাট ব্লাউজে পিছনে হুক লাগাই কিভাবে আমরা বসাই। দেখো এইভাবে কোনাকুনি আবার কোণ রেডি করলাম, করে এইভাবে ঘুরিয়ে আবার সেলাই করছি। দেখো দুটো পার্ট পট্টি লাগিয়ে নিচ্ছি। এই কোণটা ঠিক কেটে দিতে হবে, না হলে ঘুরবে না। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো একদিকে আমি সেলাই করে অবশ্যই তোমরা ভালো করে যে দেখে নেবে যে আপ ডাউন হলো কিনা, তারপরে এই পট্টিগুলো এইভাবে ভাঁজ করে অ্যাটাচ করবে। দেখো আমি এটাকে ভাঁজ করে ফিনিশিং করে নিচ্ছি। একদিকেরটা ফিনিশিং করে নেবে, একদিকেরটা খোলা থাকবে। এদিকের পট্টিটাকে যে হেম পট্টি যেটা, সেটাকে আমি সেলাই করে পুরো বসিয়ে নিলাম, ফিনিশিং করে নিলাম। একদিকে খোলা অবস্থায় রাখলাম। এবার দেখো এই সেলাইয়ের সাথে সেলাই মেলাবে। নিচ থেকে ধরবে, ধরে সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে দুটো পার্টের আপ ডাউন যাতে না হয় খেয়াল রাখবে। সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে এসে খুব ভালো করে দেখো একটা সেলাইয়ের প্রতিটা পার্ট আমি যখন জয়েন করি যেভাবে একটা পার্ট সেলাইয়ের আগে পর্যন্ত রেখে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে সেলাইটা খুলে নিয়ে। এই যে দেখো এখানে সেলাইয়ের আগে পর্যন্ত শেষ করেছি, এটা ভাঁজ করে আবার এরকম এই যে ভাঁজ করে আবার এইভাবে ভাঁজ হবে। তাহলে এইভাবে ভাঁজ করে আমি ওটাকে মুড়ে দেবো তার উপরে। দেখো এখানে ফিনিশিং করে নিলাম। এবার সোজা ঘোরালে উল্টিয়ে রেডি হয়ে গেল কোণ। এবার এদিকেরটা ফিনিশিং করে নেব। ওদিকে যেমন ফিনিশিং করেছিলাম হেমপুটটি ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছিলাম। এটাকেও সেইভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখো সেলাই করা আমার কমপ্লিট। অবশ্যই তোমরা এখান থেকে মিডল বরাবর দেখো রেডি হয়ে গেল। স্কোয়ার ভি রেডি হয়ে গেল। যখন এই স্কোয়ার ভি করবে তোমরা এইভাবেই করবে। এখান থেকে একটা চাপ সেলাই মেরে দেবো আমরা। দেখো এখান থেকে চাপ সেলাইটা মেরে দিলাম। তাহলে পাকা সেলাই হয়ে গেল।
দেখো কাপটা কত সুন্দরভাবে সেটিংস হয়েছে, দারুণভাবে সেটিংস হলো। এবার নিচের ফিনিশিং পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো হাতে হেম করলে ভালো হয়। আমি তোমাদেরকে দেখানোর জন্য মেশিনে সেলাই করেই বা ভাঁজ করে কমপ্লিট করে দেখাচ্ছি। না হলে দেখানো যাবে না। ভিডিও অনেক লং হয়ে যাবে হেম করে দেখাতে গেলে। তোমরা অবশ্যই হাতে হেম করবে। হেমের সৌন্দর্যটা একটু আলাদা। দেখো সেলাই করে ফিনিশিং করে নিলাম। কাপগুলো দেখো দেখা যাচ্ছে না। অ্যাটাচ করে আরেকটা করে পার্ট রেডি করে ঠিক করে ওর মধ্যে সেট হয়েছে কত সুন্দর। এবার দেখো পেছনের ডিজাইনটা আমি কিভাবে করছি। দেখো এই যে মিডল বরাবর দাগ দেওয়া রয়েছে। এবার দেখো এই যে এটা লাইলিং পার্টের সাথে আমার কাপড়টা আগে থেকে সেট করে রেখেছি। এবার মিডল বরাবর একটা ভাঁজ চকের দাগ দিয়ে নিলাম, তাহলে মিডল আমার দেখতে বুঝতে সুবিধা হবে। এবার ওখানে কার্ড লাগানো, মিডল বরাবর কার্ড লাগানো আছে আর আমার পেস্টিং এর কার্ড লাগানো আছে। ওই কাটিং অনুযায়ী আমি পুরো মিডল করে বসিয়ে দিলাম। এবার এইভাবে পিন সেট করে নিচ্ছি প্রতিটা পয়েন্টে, না হলে এটা ডিজাইন সরে যাবে। দেখো এখান থেকে সেলাইটা করে এসে একটুখানি এখানে সেলাইটা তুলে নিয়ে আবার এপার থেকে সেলাই করবে, কেন আমার দড়ি অ্যাটাচ হবে, ওখান থেকে দড়ি ঢোকানোর জায়গাটা রাখতে হবে। এখানে রিপিট করে দিলাম, কেন যখন আমি মিডলটা পিছনটা কাটবো তখন সেলাই খুলে যাবে না। ঠিক ওখানে এসে রিপিটটা করে নিলাম। দেখো এখানে এসে রিপিট করে একটু সেলাই তুলে ছুঁচ তুলে ঠিক এর এপারে এসে আবার সেলাইটা শুরু করবে রিপিট করে, দড়ি ঢোকানোর গ্যাপটা রাখতে হবে। দেখো আমি বসিয়ে নিয়েছি। এবার আমি কাটিং করে নেব যে কাপড়টা। এইভাবে ৩ সুতো বরাবর কাপড় তোমরা রেখে কাটিং করবে। দেখো কাটিং করে নিয়েছি। এবার ছোট, ছোট কাট লাগাবে, এই কোণগুলো কেটে দেবে। তারপর হচ্ছে যেখানে, যেখানে ঘোরানোর দরকার সেখানে, সেখানে তোমরা ছোট, ছোট কাট লাগাবে এইভাবে। এবার দড়িটা আমি অ্যাটাচ করে নেব। কিভাবে, আমার রেডি করা দড়ি আছে, গোল্ডেন দড়ি এর সাথে অ্যাটাচ হবে। তাই এগুলো রেডি দড়ি কিনতে পাওয়া যায়। এই দড়ি আমি এই স্ক্রুড্রাইভারের সাহায্যে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম। দেখো এদিকেও আমি অ্যাটাচ করে নিলাম। এবার এখানে চাপ সেলাই দিয়ে একটা সেলাই মেরে এটাকে রিপিট করে নেব। তো মুখটাকে আমি রিপিট করে নেব সেলাই মেরে। এটা ঠিক পেস্টিং এর উপর থেকেই সেলাইটা হবে। আর বাকি সেলাই যখন করেছিলাম সব পেস্টিং এর গা ধরে সেলাই করেছিলাম, কোনো পেস্টিং এর উপর থেকে উঠবে না। দেখো পিছনে হুক পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা নিচ থেকে এদিকে হুকের ঘর হবে। আমি নিচ থেকে সেলাই ধরেছি। মানে পট্টি নিচ থেকে রেখে আমি সেলাই করেছি। করে দেখো এটা এইভাবে এসে এটা বাইরের দিকে বেরিয়ে থাকবে। আর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার ওটাকে এরকমভাবে ভাঁজ করে এর উপরে দিলাম। এটা এক্সট্রা বের করে রাখতে হবে। এটা পিঠকে গার্ড দেওয়ার জন্য। হুকের ঘরও হবে, এটা গার্ডও দেবে। এটা খুব সরু করবে না, এটা একটু ১ ইঞ্চি বরাবর তোমরা চওড়া রাখবে এটা। এবার দেখো ফিনিশিং পট্টি যেটা হচ্ছে নিচের ফিনিশিং পট্টিটা আমি লাগিয়ে দিলাম। আমি এটা ফিনিশিং করব না, ফিনিশিং পট্টিটা বসিয়ে রেখেছি। এদিকের পার্টটাকে এটা উপর থেকে জয়েন করবে। ওটা যেরকম নিচ থেকে জয়েন করে উপরে উল্টিয়ে দিয়েছিলাম, এটা উপর থেকে জয়েন করে নিচের দিকে এটা সেম ভাবে সেলাই হয়ে যাবে। এটা কোনো বাড়তি হবে না। এটা এইভাবেই ঘুরে নিচের দিকে বসে যাবে এই পট্টিটা। কেন এর মধ্যে হুক লাগবে। এইভাবে এটা ফিনিশিং হয়ে যাবে। কিন্তু এখন আমি ফিনিশিং করব না। আর দেখো এটা এই যে নিচের ফিনিশিং পট্টিটা এদিকেও আমি অ্যাটাচ করে নিচ্ছি। এটাও অবশ্য এখন ফিনিশিং আমি করব না। আর মেপে দেখব না। অবশ্যই দুটো পার্ট মেপে আমাকে দেখতে হবে। কিন্তু আমি পার্ট এইভাবে ধরে নিয়ে এইভাবে ভাঁজ করে এদিকেরটা ফোল্ড করে আমার দেখে নিতে হবে দুটো পার্ট। কিন্তু আমি আগে এটা ফিনিশিং করে দিলে এটা বন্ধ হয়ে গেলে এইভাবে জয়েন করতে পারবো না শোল্ডারটা। সেই কারণে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। প্রতিটা
আমি আমার ভিডিওতে যেভাবে আমি শোল্ডার জয়েন করি সেভাবেই শোল্ডার জয়েন করছি। দেখো সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে আর তারপরে যে খোলা অংশটা এর উপরে পাল্টি করে আমি সেলাই করে নিচ্ছি। দেখো এই যে সেলাই মুখ বরাবর রাখলাম ওদিক দিয়ে ধরে, তো ওটাকে পাল্টি করে দিলাম ওর উপরে, দিয়ে সেলাই মেরে দিলাম আরও একটা। এবার সাইড থেকে আরও একটা সেলাই মারবো, যেহেতু আমার ওভারলক হবে না এতে। এক্সট্রা যেগুলো কাপড় আছে আমরা কেটে ফেলে দেবো। এখানে কাপড় একটু বেশি হয়েছিল, এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। যে ডিজাইনটা হয়েছে ডিজাইনে উপর থেকে অ্যাটাচ করার পরে আমি চাপ সেলাই দিয়ে ডিজাইনটাকে বসিয়ে নিচ্ছি। দুদিকে সেম ভাবে আমি অ্যাটাচ করে বসিয়ে নেব চাপ সেলাই দিয়ে। দেখো এইভাবে বেশ সুন্দর করে ধরে তোমরা চাপ সেলাইটা মারবে, হাতের সাহায্যে ভালো করে চেপে ঘুরিয়ে নেবে তোমরা। দেখো একদিকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, আরও একদিকে একটা চাপ সেলাই দিয়ে নেব আমি। এদিকে নিচের একদিকে নিচের আমি ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করে নিলে আরেক দিকের সাথে মেলাতে সুবিধা হবে। আমি বুঝতে পারবে তোমরা যেদিকে হুকের ঘর হবে সেদিকটা ফিনিশিং তোমরা করে নেবে। কেন ছোট হলে একটু আপ ডাউন হলে হয়, অপর দিকটা যেদিকে হুক লাগানো হয় ওটাই একটু আপ ডাউন হয়। দেখো দুটো পার্ট আমি মিলিয়ে নিচ্ছি। দেখো এই দিকেটা একটু আপ ডাউন হয়েছে, সেলাই করে নিচ্ছি আমি। কেন এদিকে পাতলা আর ওদিকে হুকের ঘর হবার জন্য একটু মোটা হয়, সেই কারণেই আপ ডাউনটা হয়। দেখো ফিনিশিং আমি করে নিলাম, দুদিকের পার্ট ফিনিশিং করে নেবে মেলানোর পরে। দেখো ভাঁজ করে আমি পুরো ফিনিশিং করে নিলাম দুটো পার্ট। এবার যতটা করে তোমরা কাপড় রেখেছো অবশ্যই নিচের দিকে একটু কম করে তোমরা সেলাই করবে, রেখে পরে দরকার পড়লে খুলতে অসুবিধা হয়। যদি কোনো কারণে এই যে পট্টি লাগানো হয়, এই লাগানোর পরে অনেকটা কাপড় শর্টেজ হয়। যদি কোনো কারণে শর্টেজ হয় তাহলে আমার সেলাইটা খুলতে প্রবলেম হবে। তাহলে আমি যা মার্জিন রেখেছিলাম তার থেকে অন্তত ২ সুতো কম করে নিচেরটা সেলাই করবে। উপরে যা মার্জিন আছে পুরোটাই দেবে। উপরে ২ ইঞ্চি, নিচে ২ ইঞ্চি নেওয়া হয়েছে, তাহলে নিচে ১.৫ ইঞ্চি ২ সুতো রাখবে আর উপরে ২ ইঞ্চি রেখে সেলাই করবে। এই যে চকের দাগটা কাটবে। পরে মেপে নেবে, তারপরে সোজা করে মেপে নেবার পরে যদি কোনো কারণে তোমাদের একটু বড় হয়, না আসে, তারপরে আবার তোমরা সেলাইটা করে নেবে। কেন সেলাই খুলতে সমস্যা, সেলাই করতে সমস্যা নেই। দেখো দুটো পার্ট এইভাবে ধরে আমি কোমরটাকে আমি মিলিয়ে নেব। এইভাবে কোমরটা তোমরা ধরবে আর উপরে সোজা করে এইভাবে তোমরা জয়েন করবে। আমি যেভাবে দেখাচ্ছি এটা সবথেকে ইজি পদ্ধতি। কেন কোনো কাস্টমারের কাজ করতে গেলে যদি কোনো কারণে তোমাদের আপ ডাউন হয়, কোনো সমস্যা হয়, টাইট হয়, ঢিলা হয়, তোমরা খুব ইজিভাবে তোমরা সেটাকে অল্টার করতে পারবে। আমি যেভাবে দেখাচ্ছি এটা খুব ভালোভাবে দেখো। আর হাতা তোমরা একসাথে মানে একসাথে জয়েন করে সাইড মারবে না, ওগুলো ফিনিশিং ভালো আসে না। তোমরা এই আমি যেভাবে করছি এইভাবে, যদি রেডিমেড কাজ করো তাহলে ওইভাবে কাজ করবে। আর যদি কোনো কাস্টমারের মাপ নিয়ে কাজ করো অবশ্যই এইভাবে হাতা অ্যাটাচ করবে। এটা সবথেকে সোজা, দেখতে কঠিন কিন্তু করতে খুবই ইজি। দেখো আমার নিচে একটু কমিয়ে করেছিলাম, দেখলাম যে না আরও একটু আমার কোমরটা আসেনি, একটু বেশি হয়েছে কোমরটা যা মাপের থেকে, তাই জন্য আমি সেলাই করে আবার কমিয়ে নিলাম। যদি এটা আমাকে আগে থেকে সেলাই মেরে রাখতাম, যদি কোনো কারণে ছোট হতো তাহলে সেলাইটা খুলতে আমার সমস্যা হতো। আমার ইজিভাবে সেলাইটা করে ফেললাম। আমি প্রতিটা অংশ কিভাবে সেলাই করলে মিলবে, কিভাবে এরপরে তোমাদের দেখিয়ে দেবো আমি যে প্রতিটা পার্ট কোন সাইজে, ওই ব্র্যাকেট ব্লাউজের ফর্মা তোমরা রেডি কিভাবে করবে, কি মাপ, কোন মাপে তোমরা করে রাখবে। সেই মাপগুলো কেন প্রত্যেকজনের মাপ নিয়ে প্রত্যেকজনের যে আমি ফর্মা কেটে রেডি করব তাহলে ওইভাবে করা খুব সমস্যা হয়ে দাঁড়াবে।
আমাদের ফর্মা আগে থেকে রেডি করে রাখতে হয়। সেটা একটা মাপজোক আছে। সেই মাপের মধ্যে ফর্মা রেডি করে রাখতে হয়। অবশ্যই তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে। যখনই আমি ভিডিও ছাড়বো, এগুলো দেবো, তোমরা তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের কাছে পৌঁছে গেছে। তোমরা দেখে শিখতে পারবে। আমার নাম সার্চ করলে হয়তো তোমাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে কি হবে? আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে অটোমেটিকই পৌঁছে যাবে। কিভাবে ব্রা কাট ব্লাউজের ফর্মা করতে হয়, কোন মাপে করে রাখবে তোমরা, সেই মাপগুলো একে, একে আমি দিয়ে দেবো। তোমরা ওই মাপে কেটে করে রাখবে। তোমাদের কাজে অসুবিধা হবে না। আর যদি কাজ করতে গিয়ে কোনোভাবে কোনো রকম সমস্যা হয়, আটকে যায়, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো, বলে দেবো। দেখো হাতাটাকে আমি অ্যাটাচ করে নিলাম লাইলিন পার্টের সাথে। আমি কিন্তু তালপাটের শেপ আগে দিই না হাতা কাটিংয়ের সময়। এইরকম বসিয়ে নিয়ে, কেন তালপাটের শেপ দেওয়ার পরে লাইলিন আর কাপড় একসাথে সমান তালে কাটতে হবে। আর তালপাটের শেপ আমি যখনই দেবো, যখন আমি বসাতে যাবো লাইলিন পার্টের সাথে, তখন যেকোনো একটা কাপড়, আমার লাইলিন পার্ট ঠিক থাকবে, কাপড় আপ ডাউন হয়ে যেতে পারে। সেই কারণে কাপড় বাড়তি করে কেটে আমি এর সাথে অ্যাটাচ করে নিয়ে তারপরে আমি এই তালপাটের শেপ দেবো ফিনিশিং করে নিয়ে। দেখো কিভাবে আমি দিচ্ছি। আমি প্রতিটা ভিডিওতে এইভাবেই দেখাই। এই যে শেপ স্কেলের সাহায্যে তোমরা এইভাবে শেপটা দেবে হাতায়। দিয়ে তালপাটের শেপটা তোমরা দেবে ফিনিশিং করে নিয়ে। দেখো আমি ফিনিশিং করে নিলাম হাতাটা। বগল মোহরা যেভাবে আমি মেপেছি ফিতে দিয়ে, ওইভাবে মাপবে। তারপরে এতে মেপে নেবে। মেপে নিয়ে তোমরা অ্যাটাচ করে নেবে। এইভাবে সেলাইটা করে নেবে। এইভাবে সেলাই করে নিয়ে এবার তালপাটের শেপটা তোমরা এইভাবে দিয়ে নেবে। দেখো আমি চক দিয়ে দেখালাম। এইভাবে অবশ্যই ভেতরে এইভাবে কাটতে যদি অসুবিধা হয়, ভেতরে একটা তোমরা কোনো কাগজ ঢুকিয়ে দেবে। কোনো ক্যাটলগ ঢুকিয়ে নেবে ভেতরে, তাহলে নিচের পার্ট কাটবে না। একটা একটা করে পার্ট কাটবে। আর দুটো কাটার পরে যে দুটো পার্ট আলাদা থাকবে, তখন অবশ্যই এইভাবে সেলাইটা একটু করে নেবে। আর সেলাই করে যখন হাতা জয়েন করবে, অবশ্যই যদি দেখে নেবে তোমরা, এই সময় মেশিনে সেলাই করলে এইভাবে একটু টান ধরে মেশিনের সেলাই। অবশ্যই সেই সময় করতে গিয়ে যদি দেখে নাও যে একটু টান খাচ্ছে, একটু সেলাইটা কেটে নেবে। যে মেশিনে সেলাইটা করেছো একটু কেটে দিলে, দুদিকে একটু কেটে দেবে সেলাইটা। দেখবে আবার সেম জায়গায় চলে এসছে। সেলাই করতে গিয়ে যেসব সমস্যার মধ্যে পড়তে হয়, অবশ্যই খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিও করতে করতে এর মধ্যে আমি বলে দেবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। পুরো ভিডিও দেখলে অবশ্যই, আমার এই ভিডিওগুলো দেখলে আমি তোমাদের যেভাবে ভিডিওগুলো দিচ্ছি, খুব ভালোভাবে কাজ শেখানোর জন্য প্রতিটা ফর্মুলা দিয়ে আমি ভিডিও দিচ্ছি তোমাদের। প্রতিটা পয়েন্ট ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদেরকে আবার রিপ্লাই অবশ্যই দেবো। সাথে সাথে না দিতে পারি, আমি অবশ্যই দেবো। দেখো হাতা জয়েন্ট করে নিলাম একদিকের। এই সেম ভাবে আরো একদিকে হাতা আমি জয়েন্ট করে নেবো। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।